ফকির চলে গেছে বাদশার কাছে, বলছি বলবো না কিন্তু বলা মুখ চলা পাখি থামা যাচ্ছে। বাদশার কাছে যা বলছে, বাদশাহ আজ 3 দিন থেকে কিছু খাইনি বাবু, তো কিছু ভিক্ষা দেন, মানে 3 দিন থেকে কিছু খাইনি। তো বাদশার এই কয়েছে, তোমার বাড়ি থেকে পোলাওটাও জুটে না? বাদশাহ বলছে ফকিরকে, বলছে আমি 3 দিন থেকে কিছু খাইনি বাবু, কিছু দেন। তো বাদশাহ বলছে তোমার বাড়ি থেকে পোলাওটাও জুটে না? তো এই খ্যাপা ফকির বলছে যে পোলাও বাসি ভাত নাই, যে কাঁচা পেঁয়াজ দেয়া, গোটা নুন দিয়া, কাঁচা মরিচ দেয়া, কাঁচা খেয়েলি কাঁচা মরিচ দেয়া বাসি ভাত, এটা জুটে না। আর কইছে পোলাও, তার মানে বাদশার কাছে পোলাওটা খুবই সস্তা নাকি? আমাদের কাছে পাবলিকের কাছে পোলাও খুব আগ্রা, কিন্তু বাদশার কাছে খুবই সস্তা। আমাদের কাছে সস্তা হলো বাসি ভাত নাকি, আর বাদশার কাছে সব থেকে সস্তা হলো পোলাও। তো বলছে পোলাওটাও কি জুটে না? তো ওইরকম যখন যেরকম চাহে ওইরকম করে হাত পাতবেন, আর হাত পাতবেন, মুড়িটা নিচে করে দেবেন। লজ্জিত হইয়া সিলিন্ডার হইয়া অনয় বিনয়ের সাথে খুব বড় জড়ো হইয়া আল্লাহর কাছে সিলিন্ডার হইয়া হাত উঠাবেন। আর হাত উঠিয়া যখন দোয়া করবেন, খুবই বিনয়ের সাথে বলবেন, নরম হয়ে নম্রতা স্বীকার করে একবারে নরম হয়ে অনয় বিনয় করে আল্লাহকে কথা বলবেন। আর মুনাজাত করবেন তখন অনয় বিনয় করে বলবেন, কানো মন হয়ে কথা বলবেন, আল্লাহ এ পরওয়ারদিগারে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে 10-15টা বেটা দাও আল্লাহ, আল্লাহ 100 বিঘা জমি দাও আল্লাহ, 10 খান বাঁশ আছে আল্লাহ, 20 খানটা বাঁশ কিনতে দাও আল্লাহ, এখন মানে এমপিতে পাস করেছি যাতে মুখ্যমন্ত্রী হতে পারি আল্লাহ। একটা চাহার মানে যেটা চাইবেন আপনি, আপনার মনের কথা বলবেন আল্লাহকে, আল্লাহ 3টা বিয়ে হয়েছে আল্লাহ, আর একটা দিয়ে 4টা জমিয়ে দাও। যে স্ত্রীকে মানে চাইবে, তো যে যেটা চাইবে, তো আল্লাহর কাছে যখন চাইবেন তো বিনয়ের সাথে নরম হয়ে বড় জড়ো হয়ে কানো মনে হয়ে কানার মতন করে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, এ দাও, ওই দাও, খুব নরম হয়ে নির্জনে নিরাবিলিতে কাঁদতে হবে। মসজিদে যায় বিছানা কাঁদলে হবে না, ঘরের মধ্যে কাঁদলে হবে না রে ভাই। যদি ঘরের মধ্যে কাঁদেন আপনার স্ত্রী উঠে যাবে, কে ঘুন করছে রে বিছানা হাত কুন্ডা গেছে দেখবে ঘুন, ই তখন পাঞ্জরে যা খাড়াবে, হাজি কি দুঃখ পড়ে দেবে, কাঁদছো কেন? ই তখন মনে মনে ভাববে যে যাহার মরার ঘাটা দেখছে আর একটা বিয়ে করার মনে মনে বলবে। ওই লেগে যখন দোয়া করবেন বাড়তে করিয়ে না, ঘরে দোয়া করিয়ে না, মসজিদে চলে যান। আর মসজিদে যায় এই যে চা এসছে, একটা ভিডিও দেখছেন, ওই তহমন চড়া বাতাস করছে, তো ওই চা যখন চা খেয়েছি কি না, ও খেপার ওইটারও ভিডিও বানালে, শর্ট ভিডিও, ওই চা খেতেও সরম এখন, তাহলে এটারও ভিডিও করবে, নকল করবে। চা কিন্তু খুব হ্যান্ড হয়েছে একবারে। চা গরম হয়নি, চায়ের পাওয়ার সিজে গেছে। আগা দয়াল নানা জান আগা সরওয়ার মদিনা, আগা দয়াল নানা জান আগা সরওয়ার মদিনা, প্রাণ ভরা দেখা দাগ আর যা দেখা হবে না, ও গো দয়ার নানা জান, তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না, ও গো দয়ার নানা জান। তো ভাই এবার শুনেন, কথা হচ্ছে যে এবার যখন দোয়া করতে যাবেন তো মসজিদে যাবেন, ঘরে দোয়া করবেন না।
কেন মসজিদে যাবেন আর মসজিদে গেলে কেন দোয়াটা কবুল হয় জানেন? স্ত্রীকে ছেড়ে যখন যাবেন তো দোয়াটা কবুল হবে। বুঝতে পারছেন? যখন হাজরাতে আদম গন্ধম খেতে মানা করেছিল, আল্লাহ পাক গন্ধম খেয়ে নিয়েছিল। আল্লাহ বললেন তুমি এই গাছটার কাছে যেও না, এই ফলটা খেও না, তুমি এই গাছটার নিকটবর্তী হয়েও না, না হলে তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি যদি ফলটা খেয়ে নাও বা গাছটার কাছে চলে যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে, তো তুমি এই গাছটার কাছে যেও না। তখন কি করলো ভাই? মা হাওয়ার চক্রান্তে মা হাওয়া গন্ধম খেয়ে নিল, বাবা আদমকে খিলিয়ে দিল। এবার দুইজন তখন কানতে লাগলো। কানতে কানতে কি করলো? আসমানে রাখার জায়গা নাই, আসমান থেকে নামিয়ে দিল জমিনে। তো ইয়ারা যদি জমিনে এক জায়গাতে ফেলে তো অত কাঁদবে না। আল্লাহ তখন করলেন কি দেখেন, আল্লাহর ক্যাপাসিটি, আল্লাহর কারিশমা, আল্লাহর হিকমত দেখলেন। আল্লাহ পাক শরম দিবা ফেলে দিল, মানে কাকে? শ্রীলঙ্কাতে বাবা আদমকে, জিদ্দার ঘাটে ফেলে দিল মা হাওয়াকে, দুইজনকে দুই জায়গায় ফেলে দিল। তো জোড়া যদি ভেঙে যায়, তো জোড়া ভেঙে গেলে কান্দন বার হবে না যে ভাই? বার হবে কিনা? হ্যাঁ, জোড়া ভেঙে গেলে মানুষ কাঁদবে না? লইয়া বহু যদি 1-2 মাস পর বিহা হওয়া হইলো আর বহু যদি যে আটকে যায় তো কাঁদবে না ছেলেটা? দানা পানি ছেড়ে দেবে, পাগলা হয়ে যাবে। তো ওইরকম হাওয়ার লেগা আদম কানে, আদমের লেগা হাওয়া কাঁদে, দুজনা মেলে দু জায়গায় কানে। তো দু জায়গায় কাঁদলে একটু বেশি কাঁদবে। গোনহা করেছে, পাপ করেছে, এটার লেগাও কাঁদবে, ওকে দেখতে পায় না ওই লেগা আরও কাঁদবে। তো এই লেগা আল্লাহ দু জায়গায় ফেলেছে, তোরা কাঁদে। দুজনা কেঁদে 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 অনেক দিন পরে দেখা হলো, আল্লাহ ওরাকে মিলিয়ে দিল। তো গোনহাটা মাফ হয়ে যাওয়ার পরে যখন গোনা মাফ হয়ে গেল তখন দু জায়গায় মিলিয়ে দিলে। তো ওইরকম দোয়া দু জায়গায় মানে থাকলে দোয়াটা বেশি কবুল হবে। ঘরের দোয়া কবুল হবে না, মসজিদে যেতে হবে, আর মসজিদের এক কোনাতে যা বসতে হবে, আর দোয়াটা করতে হবে গুনগুন করে করতে হবে, কেউ যেন বুঝতে না পারে যে কী চাইছে আল্লাহর কাছে। বুঝতে পারছেন? এরকম করে চাইবেন। চাহিবের একটা তারিকা জানতে হবে। তারিকাটা হাত যে উঠাবেন কি করবেন? একটা দোয়া আছে, ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরজি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ফার্স্টে এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়ার পরে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বলবেন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা আনতা খায়রুর রাহিমিন। তারপরে আপনি নিজের জন্য যা চাইবেন চাহেন, নিজের জন্য বাংলাতে চাইতে লাগেন। দোয়া জানেন তো দোয়া পড়েন, আর যারা দোয়া জানেন না তখন বাংলাতে বলতে লাগেন। কিন্তু ফার্স্টে দোয়াটা লাগবে রে ভাই, আর দুরুদ শরীফ লাগবে। যদি দোয়ার সময়তে দুরুদ শরীফ পড়া না হয়, দুরুদ ইব্রাহিমা পড়া না হয়, আপনার দোয়াটা আরশের নিচে, আল্লাহর আরশের নিচে ঝুলন্ত অবস্থাতে থাকবে, পেন্ডিং থেকে যাবে, কবুল হবে না, আল্লাহর আরশের উপরে পৌঁছিবে না। আপনাকে দুরুদ ইব্রাহিমা মুনাজাতে পড়তে হবে। তাইলে এটা হলো কোড নাম্বার। যখন কোড নাম্বার লাগিয়ে দিলেন তখন ঠাই ঠাই করে ডাইরেক্ট কানেকশন হয়ে গেল। মুনাজাতের মানে হলো আল্লাহর কানে কানে কথা বলা, মুনাজাতের মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। ই কেমন হয়েছে লাইনটা রে ভাই, একবার করে হ্যাঁ এরকম কেন লাইনটা করছে? তো মুনাজাতের মানে হলো আল্লাহর কানে কানে কথা বলা। আপনি মানুষের সামনে মনের কথা বলবেন, দোস্তের সামনে বলবেন, বন্ধুর সামনে বলবেন, ও আর একদিন আপনাকে অন্যা দিবে। কিন্তু আল্লাহর সামনে যদি মনের কথা, দিলের কথা, অন্তরের কথা আল্লাহকে বলেন, তো আল্লাহ কারোর সামনে বলবে, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিবে, আল্লাহ আপনাকে মানে বুঝ শক্তি দিবে, আপনাকে ঠান্ডা করবে, আপনার হেল্প করবে, আপনার সহযোগিতা করবে, আল্লাহ আপনার উপকার করবে। কিন্তু যদি আপনি মানুষকে বলেন কাজ হবে না, বলতে হবে না, তো মনের কথা আল্লাহকে বলেন, আল্লাহর কাছে যা বাংলাতে শুরু করে দেন বলতে। আপনি দোয়া জানেন না তো বাংলায় বলেন, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করো, যত পাপ করেছে পাপগুলোর নাম ধরে ধরে মাপ চাইতে হবে রে ভাই। যেটা পাপ করেছেন নাম ধরে মাপ চাইতে হবে, হুন্ডা থেকে মাপ চাইলে হবে না। আপনি কারোর আম পেড়েছেন,
আল্লাহকে বলবেন আল্লাহ আমি মুখ ধরে আম পড়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে আম চুরি করবো না, জীবনে আম পারবো না। আল্লাহ ছোটকালে চুরি করেছে কিংবা আল্লাহ বুদ্ধি জ্ঞান হয়ে চুরি করেছে, এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ তুমি ক্ষমা করতে পারো, আল্লাহ কেউ পারে না। আল্লাহ তোমার কাছে মাপ চাইছে, আল্লাহ কারোর কাছে মাপ চাই না। আল্লাহ তুমি আমাকে মাফ করো। কারোর মানে কিছু চুপে লেছেন, কারোর আনারস চুরি করেছেন, কারোর সস চুরি করেছেন, কাউকে এক চড় মেরেছেন, কারোর কোনো ক্ষতি করেছেন, কারোর কোনো ক্ষতি করেছেন, কারোর কোনো ক্ষতি করেছেন, আর কিছু করেছেন, আর কিছু করেছেন, জেনা করেছেন, কোনো খারাপ কাজ করেছেন, বদ কাজ করেছেন, কিছু করেছেন, আর কিছু চুরি ডাকাতি যা করেছেন করেছেন, নাম ধরে ধরে আল্লাহ এটা কোনো মাফ করো, এটা মাফ করো, এটা মাফ করো, এটা মাফ করো, এই করে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে, গুনাহগুলোকে মাফ করে দেবে ভাই। কিন্তু কানতে হবে, তোবা করতে হবে, আর ডেলি দোয়া করতে হবে রে ভাই। ভালো যখন থাকবেন, সুস্থ থাকবেন, তখন বেশি দোয়া করবেন, তাইলে মুসিবতের সময় আপনার দোয়াটা বেশি কবুল হবে নাকি। দুঃখের সময় যদি দোয়া মানে সুখের সময় দোয়া করেন বেশি করে, তাহলে দুঃখের সময় যখন দোয়া করেন দোয়াটা কারেন্টের মতন কবুল হবে, বুঝতে পারছেন। আর ভালোর সময় ওই কেবেলে বলছিল, ওগো খোদা ওগো প্রভ ওগো দয়াময়, দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নাই না। আমাদের ওখানে একবার ঝড় শুরু হয়েছে, তো যখন কাল বৈশাখী ঝড়, বৈশাখ মাসে ঝড় শুরু হয়েছে, তো কয়েকটা লোক করেছে কি চালের বাত্তা ধরে লটকে গেছে আর আজান দিয়ে চলে গেছে। তো হাদিসে আছে যত আজান দিবে অত ঝড় কিন্তু জোর ধরবে। আজান দিতে হয় না, আজান দিবেন না, এমনি দোয়া তাসবিহ পড়েন, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, ইস্তেগফার করেন, হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার, দোয়া টোয়া পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আল্লাহ রক্ষা করো, রহম করো, মানে এগুলোই বলেন। কিন্তু ওই সময় আল্লাহ আকবার হায়াল আসরা হায়াল বলা কেন করে দেবেন? এমনি সময় তোমার আজান দেওয়ার হুঁশ নাই, আর ঝড় মেঘ যখন শুরু হয় তখন নামাজ পড়তে এসো মসজিদে যাও, হায়াল আসরা হায়াল বলা মসজিদে এসো তুমি, হ্যাঁ ওইলে আহেন দেয় না, তুই খ্যাপা করেছি এমন